দর্শক এই মুহূর্তে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন এবং সেই চিত্রে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যকার যে সংঘর্ষ, সেই সংঘর্ষের পরিবেশ স্থিতিশীল করার জন্য, পরিবেশ শান্ত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত 10টার পর থেকে তারা প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু শিক্ষার্থীদের নিবৃত্ত করা যাচ্ছে না এবং তাদেরকে নিবৃত্ত করার জন্য কিন্তু বারবারই কিন্তু পুলিশ সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে কাঁদানি গ্যাস পর্যন্ত কিন্তু নিক্ষেপ করার ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এত পরিমাণ কাঁদানি গ্যাস নিক্ষেপ করা হয়েছে যেখানে কিনা সমন্বয়ক হাসনাত তারা কিন্তু নিবৃত্ত করার জন্য ঢাকা কলেজের দিকে যেতেও কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, অর্থাৎ কাঁদানি গ্যাসের কারণে কিন্তু তারা সামনের দিকে কিন্তু যেতে পারেনি। দর্শক আপনারা দেখছেন এই সংঘর্ষের চিত্র এবং এক পাশে অর্থাৎ ঢাকা কলেজের দিকে রয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা, অন্যদিকে পুলিশ রয়েছে মাঝামাঝিতে এবং পেছনের দিকে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠের সাথে রয়েছি আমি আব্দুল হামিদ এবং এই মুহূর্তে আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু বারবারই কিন্তু টিয়ার শেল কখন বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, কিন্তু উপরন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আরও অগ্রসর হয়ে আসছে এবং সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাঁদানি গ্যাস ছোড়া হচ্ছে এবং সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠর ফেসবুক পেজ থেকে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠের সাথে রয়েছে আমি আব্দুল হামিদ এবং এই মুহূর্তে ঘড়িতে 12টা 50 মিনিট এবং এখনও কিন্তু সেই সংঘর্ষ চলমান রয়েছে। রাত 10টার পরবর্তী সময় থেকেই কিন্তু এই সংঘর্ষ কিন্তু শুরু হয় এবং এখনও কিন্তু সেই সংঘর্ষ চলছে, থেমে থেমে কিন্তু সেই সংঘর্ষ চলছে। এবং অপরদিকে যদি বলে রাখি যে ঢাকা কলেজের দিকে কিন্তু বেশ কিছু স্থানে কিন্তু আগুনের যে ঘটনা, সেই আগুন দেওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। মূলত কাঁদানি গ্যাস থেকে রক্ষা করার জন্য মূলত তারা বিভিন্ন চৌকিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটিয়েছে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। তবে কিছু শিক্ষার্থী ছাদের উপরে উঠছে এমনটি কিন্তু তারা ধারণা করছে পুলিশ সদস্যরা। তবে একের পর এক শিক্ষার্থীরা কিন্তু এখনো এগিয়ে আসছে এবং পুলিশ সদস্যরা এখনো চেষ্টা করছে পরিস্থিতি নিয়ে আসার জন্য। ছিলেন আসলে যাওয়াটা আসলে অনেক যেতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি